ওকে, সাউন্ড কি? সাউন্ড কি? এনিওয়ান? সাউন্ড কি? শব্দ কি? বাঁদিকে চেপে যাবে আরো। শব্দ কি? হোয়াট ইজ শব্দ? এনার্জি, ভাইব্রেশন অফ এয়ার পার্টিকেলস। আচ্ছা, এয়ার পার্টিকেলই কি শুধু ভাইব্রেট করে? এয়ার পার্টিকেল ছাড়া অন্য কেউ ভাইব্রেট করে না? অন্য কেউ ভাইব্রেট করে এয়ার পার্টিকেল ছাড়া? কে করে? সমুদ্রীপ এখানটায় কে করে? তোমার ওটা সলিড এইখানটা, তাহলে সলিডও ভাইব্রেট করতে পারে। হ্যাঁ, তার মানে কি? তার মানে যে শুধু এয়ার ভাইব্রেট করছে এমনটা তো নয়। তাহলে এয়ার ভাইব্রেট করতে পারে। ওয়াটার ভাইব্রেট করে? কখনো জলের মধ্যে পুকুর বা নদীতে চান করলে হাতটা এরকম করবি, দেখবি একটা আওয়াজ শুনতে পাচ্ছি চেট করে, যেরমই হোক কিন্তু আওয়াজটা তো পৌঁছাচ্ছে। তার মানে ওয়াটার মলিকিউল কি ভাইব্রেট করছে? আচ্ছা, সলিড ভাইব্রেট করে? তবলার উপরে দুম করে মারলে আওয়াজ হয়, তার মানে তবলার সেটা আলাদা ব্যাপার, কিন্তু তবলার উপরটায় তো মারছি আমি, তাহলে ওটা তো নড়ছে, তাহলে ওটা তো ভাইব্রেট করছে। তার মানে সাউন্ড কি? সাউন্ড কি তাহলে? ভাইব্রেশন। তোকে আমি এখানে আসতে বলেছি না তো। তাহলে যে ভাইব্রেশন হচ্ছে, সেই ভাইব্রেশনটা কি করছে? সাউন্ড ক্রিয়েট করছে। সাউন্ড ক্রিয়েট করা মানে কি হচ্ছে? আচ্ছা, তার মানে একটা বডি বা একটা অবজেক্ট বা একটা পার্টিকেল কি করছে? ভাইব্রেট করছে। তাহলে ভাইব্রেট করতে করতে ভাইব্রেশনটা কোথায় যাচ্ছে? আমার কানের মধ্যে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? কানের মধ্যেও কিছু একটা আছে যেটা ভাইব্রেট করছে। কি ভাইব্রেট করছে? ইয়ারড্রাম। ইয়ারড্রামের সুন্দর নাম কি বলতো? ইয়ারড্রামের সুন্দর নাম কি? সুন্দর নাম হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। কি সুন্দর নাম? টিম্প্যানিক মেমব্রেন। তাহলে কি করে? এরকম ভাইব্রেট করতে করতে সে কানের মধ্যে গিয়ে কি করে? ভাইব্রেট করে, রাইট? যদি কানের মধ্যে ভাইব্রেট করে, টিম্প্যানিক মেমব্রেন নড়ে, তাহলে আমি কি হবে? ওর সাথে কিছু নার্ভ এন্ডিং লাগানো আছে, তাহলে কি হবে? নার্ভ এন্ডিংগুলোতেও কিছু ভাইব্রেশন হবে, তাহলে ওখান থেকে আমি কি সাউন্ডটাকে শুনতে পাই। যেটা শুনতে পাচ্ছি সেটা ওখান থেকেই শুনতে পাচ্ছি। তার মানে কি? তার মানে সাউন্ড ইজ আ ফর্ম অফ এনার্জি। যে এনার্জিটা যখন আমাদের কানের মধ্যে এসে পড়ে, ইট কজেস আ সেন্সেশন অফ হিয়ারিং। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে লিখে নাও। রাইট ডাউন অল অফ ইউ। বইটা বন্ধ করো, বই খোলা রাখার কোনো প্রয়োজন নেই। বই বন্ধ করো। মোবাইল কার কার কাছে আছে এখানে এখনো? হ্যাঁ, কারোর কাছে আছে? থাকলে সুইচ অফ করে ব্যাগে। দেখো, সাউন্ড ইজ আ ফর্ম অফ এনার্জি। সাউন্ড ইজ আ ফর্ম অফ এনার্জি that produces the sensation of hearing in our ear. Sound is a form of energy that produces the sensation of hearing in our ear. Okay? Sound is a form of energy that produces the sensation of hearing in our ear. Sound is a form of energy that produces the sensation of hearing in our ear. লেখা হয়ে গেছে? ডান? চলো। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝলাম সাউন্ড মানে এয়ার পার্টিকেল ভাইব্রেট করছে, বা সলিড পার্টিকেল ভাইব্রেট করছে, বা লিকুইড পার্টিকেল ভাইব্রেট করছে। আচ্ছা, ভাইব্রেশন ছাড়া কি আমি সাউন্ড শুনতে পাবো কখনো? কোনদিন পসিবল যে ভাইব্রেশন হবে না এবং আমি সাউন্ড শুনতে পাবো? সাউন্ডই প্রডিউস হবে না। আচ্ছা, আমরা কি সেই বেলজার এক্সপেরিমেন্টটা করেছিলাম ছোটবেলায়, যে একটা ভ্যাকিউমের মধ্যে একটা বেলজার পুরে দিয়েছিলাম, সেখান থেকে আমরা দেখেছিলাম যে সাউন্ড শোনা যায় না যদি সব এয়ারটাকে সাক আউট করে নেওয়া হয়। আমরা কি এক্সপেরিমেন্টটা পড়েছিলাম? বেলজার এক্সপেরিমেন্ট পড়েছিলাম, মনে পড়ছে? হালকা 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 মনে পড়ছে। একটা ক্লক ছিল, তারপরে কিছু একটা চাপিয়ে দিয়ে, চলো ওটা দেখা যাক। সাউন্ড ক্রিয়েট হচ্ছে পিওরলি ডিউ টু ভাইব্রেশন, তাই না? তাহলে ভাইব্রেটিং বডি ছাড়া সাউন্ড ক্রিয়েট হবে? হবে না। তাহলে এরকম কি শুধু তাহলে এরকম ভাইব্রেশন না? ধরো আমার কাছে একটা স্ট্রিং আছে, কখনো দেখেছি এটা গার্ডারকে মুখকে দাঁত দিয়ে চিপে ধরে টেনে এরকম করবি, দেখবি ট্যাং 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 করে আওয়াজ হয়, করে দেখেছিস? সিতারের স্ট্রিং, গিটারের স্ট্রিং আওয়াজ হয়। কোনো মেমব্রেন বাড়ি মারলাম ড্রামের মতো, কি হবে? আওয়াজ হবে। বোতলের ছিপি ফু দিলে কি হয়? আওয়াজ হয়। পেন্সিলের বা পেনের যে আমাদের ইয়েগুলো হয়, ঢাকনাগুলো হয়, ফু দিলে কি হয়?
আওয়াজ হয়। তার মানে আমরা বিভিন্ন রকমভাবে, হ্যাঁ বিভিন্ন রকমভাবে আমরা কি করতে পারি, আমরা সাউন্ডকে ক্রিয়েট করতে পারি। যেখানেই সাউন্ড ক্রিয়েট করি না কেন তার জন্য কম্পালসারি একটা জিনিস এবং একটাই জিনিস, দ্যাট ইজ ভাইব্রেশন। ওকে, তার মানে যদি এয়ার পার্টিকেল বা মিডিয়াম পার্টিকেল না থাকে তাহলে আমি সাউন্ড শুনতে পাবো না। সাউন্ড শুনতে পাবো? গুড, চলো আচ্ছা ভেরি গুড। আমরা আসি নেক্সট পার্টে। আচ্ছা, বেলজার এক্সপেরিমেন্ট আমাদের করা হয়ে গেছে। তাহলে লেখো, 3টে পয়েন্ট লেখো। পয়েন্ট নাম্বার 1, ফার্স্টে আমরা আসবো ফার্স্ট পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট কি বলছে, যে সাউন্ড যদি প্রোপাগেট করতে হয় উই নিড আ মেটেরিয়াল মিডিয়া। কীরকম মিডিয়া? মেটেরিয়াল মিডিয়া। তার মানে যে মিডিয়াটা থাকবে সেই মিডিয়াটা একটা মেটেরিয়াল মিডিয়া হবে। তার মানে ইট মাস্ট হ্যাভ সাম পার্টিকেলস ইন ইট। ওকে, মেটেরিয়াল মানে সাম পার্টিকেলস ইন ইট। যেমন এয়ার একটা মেটেরিয়াল মিডিয়া, সলিড একটা মেটেরিয়াল মিডিয়া। এবার বলছে মেটেরিয়াল মিডিয়া তো হবে বুঝলাম, বাট মেটেরিয়াল মিডিয়া হলেও কেমন মেটেরিয়াল মিডিয়া হবে? মেটেরিয়াল মিডিয়া হবে বাট কেমন মেটেরিয়াল মিডিয়া হবে? মনে কর আমি একটা কাদার মধ্যে ঘুষি মারলাম, কাদা ভাইব্রেট করবে? কোন কাদা ভাইব্রেট করে? কবে দেখলি যে কাদা ভাইব্রেট করতে? তার মানে আমি যদি এমন একটা মেটেরিয়াল নিই যেটা স্যান্ড, একটা পাইল অফ স্যান্ড নিলাম, তার মধ্যে একটা পাঞ্চ করলাম, ভাইব্রেট করবে? তার মানে আমাকে এমন একটা মেটেরিয়াল মিডিয়া নিতে হবে যে মেটেরিয়াল মিডিয়াটা মাস্ট হ্যাভ দি প্রপার্টি সো দ্যাট ইট ক্যান ভাইব্রেট। তার মধ্যে প্রথম হচ্ছে যে দ্য মিডিয়াম মাস্ট বি ইলাস্টিক। দ্য মিডিয়া মাস্ট বি ইলাস্টিক ইন নেচার। কীরকম? দেখ, যখন কোনো একটা পার্টিকেল ভাইব্রেট করে, তার যে স্কেলটা ভাইব্রেট করছিল, স্কেলটা এরকম করছিল না? ওর মিন পজিশন থেকে সরে গিয়েছিল? ওটা কি এরকম করতে করতে উঠে যাচ্ছিল? না, ওটা কি করছিল? এক জায়গাতেই ভাইব্রেট করছিল, রাইট? এখান থেকে কিছুটা উপরে, কিছুটা নিচে, ওপরে নিচে, ওপরে নিচে, এরকম করছিল না? তার মানে কি? তার মানে ওর একটা ইলাস্টিক প্রপার্টি আছে। ইলাস্টিক প্রপার্টি কি বলে? তো তুই একটা গার্ডারকে টানছিস, গার্ডার কি ওর ইচ্ছা মতো চলতে থাকবে? ছেড়ে দিলে কি হবে? আবার আগের জায়গায় চলে যাবে, তাই না? তুই কি করে গার্ডারকে টেনেছিস, ছেড়ে দিলি, কি হবে? ও আগের জায়গায় চলে যাবে। যদি তুই গার্ডারটাকে টানিস তার মানে নিশ্চয়ই তার উল্টো দিকেও একটা ফোর্স অ্যাপ্লাই করছে। আচ্ছা, গার্ডারে কি হয়? যত তুই বেশি টানবি তত বেশি টান উল্টো দিকে লাগে না? ধর তুই এইটুকু টানলি, তখন উল্টো দিকে টান আসে। যদি আর একটু টানিস, কোনটা বেশি হবে? আমি সবার থেকে শুনতে চাই, কোনটা বেশি হবে? পরেরটা না আগেরটা? শুনতে পাচ্ছি না, কোনটা? গুড। তার মানে যত টানবো তত উল্টো দিকে ফোর্স বেশি হবে, রাইট? এইটুকু আমরা বুঝতে পেরেছি। তার মানে যদি ইলাস্টিক প্রপার্টি না থাকে তাহলে কি ওর আগের জায়গায় ফিরে যাবে? তাহলে কি ওই মিন পার্টিকেলটা তার মিন পজিশন থেকে কি নড়বে চড়বে? তার মানে কি হতো, যদি দুটো বডি, একটা হচ্ছে প্লাস্টিক বডি, প্লাস্টিক মানে আমরা যেটাকে পলিথিন প্লাস্টিক বলি সেই প্লাস্টিকটা, প্লাস্টিক মানে যার ইলাস্টিক নেচার নেই, হ্যাঁ। আর একটা হচ্ছে ইলাস্টিক বডি। প্রথমে আসি প্লাস্টিক বডিতে। ধর এখানে একটা পার্টিকেল আছে, আমি ওকে একটা ফোর্স দিয়েছি, ফোর্স দেওয়ার জন্য এখানে চলে গেছে। প্লাস্টিক বডি আর আগের দিকে ফিরতে পারে না, প্লাস্টিক বডি শুধু একদিকেই যাবে। বোঝা গেল কথাটা? কিন্তু ধর এখানে একটা ইলাস্টিক বডি আছে, আমি এদিকে ফোর্স দিয়েছি, এটা তার মিন পজিশন ছিল, ও যেই এখানে চলে যাবে ও উল্টো দিকে ফোর্স ফিল করবে। যেরকম গার্ডারের ক্ষেত্রে হয়, যত আমি টানি ওকে তত উল্টো দিকে আমি একটা ফোর্স ফিল করি, করিস তো, রাইট? যারা স্ট্রেচিং করে কি হয়, যত টানিস উল্টো দিকে কি হয়, একটা ফোর্স ফিল হয়। রাবার স্ট্রেচিং যারা করে দেখবি উল্টো দিকে ফোর্স ফিল হয়। কেন হয়? স্প্রিং স্ট্রেচিং যারা করে ফোর্স ফিল হয়। হ্যান্ড স্ট্রেচিং যারা করে কি হয়, ফোর্স ফিল হয়। কেন ফিল হয়? কারণ ওগুলো প্রত্যেকটারই একটা ইলাস্টিক নেচার আছে। পরিষ্কার কথা হলো? সো দ্য মিডিয়া মাস্ট বি ইলাস্টিক। নেক্সট হচ্ছে দ্য মিডিয়া মাস্ট হ্যাভ ইনার্শিয়া। কীরকম? ধর আমি একটা আওয়াজ করে দিলাম, ভু, তাহলে যে আওয়াজটা করলাম পার্টিকেলটা ভাইব্রেট করবে। যদি আমি আওয়াজটা ইনস্ট্যান্ট করার মাত্রেও ভাইব্রেট করতে সুযোগ না পায় তাহলে আওয়াজটা কন্টিনিউ করবে কিছুক্ষণ? না। তাহলে আমি শুনতে পারবো না। এই যে একটা আওয়াজ কথা বলছে, এরও একটা পারসিস্টেন্স রয়েছে, একটা সময় ধরে কথাটা চলছে কিন্তু। তার মানে ইনার্শিয়া কাকে বলে? যে নেক্সট পয়েন্ট, দ্য মিডিয়া মাস্ট হ্যাভ ইনার্শিয়া। দ্য মিডিয়া
মাস্ট হ্যাভ ইনার্শিয়া। একটু বোঝ ব্যাপারটা। মনে কর এইটার ইনার্শিয়া আছে, এটার ইনার্শিয়া নেই, পরেরটার ইনার্শিয়া আছে, কিছু একটা ইনার্শিয়া, যেটাই হোক ইনার্শিয়া আছে। ইনার্শিয়া মানে কি? ইনার্শিয়া মানে হচ্ছে ওর মধ্যে এমন একটা গুণ থাকা যার জন্য ওর মধ্যে একটা মেকানিক্যাল এনার্জিকে স্টোর করতে পারে। ইনার্শিয়া না হলে কোনো মেকানিক্যাল এনার্জি স্টোর করা যায় না। কিরম ভাবে? দেখ, মনে কর এর ইনার্শিয়া নেই, এর ইনার্শিয়া আছে। আমাদের সিম্পল এক্সাম্পল অফ ইনার্শিয়া, এ বডি কন্টিনিউস টু মুভ অ্যাট রেস্ট আনটিল অ্যান আনলিস অ্যান্ড এক্সটার্নাল ফোর্সেস অ্যাপ্লাইড অন ইট। মনে আছে, তাই না? এই বডি কন্টিনিউস টু মুভ ইন দ্য স্টেট অফ ইউনিফর্ম মোশন আনটিল অ্যান্ড আনলেস অ্যান্ড এক্সটার্নাল ফোর্সেস অ্যাপ্লাইড অন ইট। নিউটনস ল পড়ার আগে পড়েছিলাম, মনে আছে, তাই না? আবার ধর যখন রেস্টে থাকবে তাহলে ও কি করবে? ইট উইল কন্টিনিউ টু স্টে ইন স্টেট অফ রেস্ট আনটিল অ্যান্ড আনলেস অ্যান্ড এক্সটার্নাল ফোর্সেস অ্যাপ্লাইড অন ইট। তাহলে মোশনে থাকলে ও কি চাইবে? মোশনেই থাকতে। রেস্টে থাকলেও কি চাইবে? রেস্টেই থাকতে, তাই না? কিন্তু যার ইনার্শিয়া নেই তার কি হবে? সাপোজ সে মোশনে চলছিল, ইনার্শিয়া নেই, দাঁড়িয়ে যাবে না? দুম করে দাঁড়িয়ে যাবে না? ইনার্শিয়া নেই তো। যার ইনার্শিয়া আছে সে যদি মোশনে থাকে তাহলে সে কি করবে? মোশনে চলতেই থাকবে। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না এক্সটার্নাল ফোর্স দিচ্ছি। এবার ভাব, এই মিডিয়াটার ইলাস্টিক নেচার আছে, যত এই দিকে আসছে তত উল্টো দিকে ফোর্স ফিল করছে, তাহলে কি করে? চলতে থাকবে না দাঁড়িয়ে যাবে? কেন? ও যত এদিকে আসবে তত উল্টো দিকে ফোর্স ফিল বাড়বে। গার্ডার ভাব, এরকম স্ট্রেচ করছিস, যত স্ট্রেচ হবে তত উল্টো দিকে ফোর্স ফিল হবে, তাহলে আবার ওদিকে চলে যাবে। কিন্তু যদি ইনার্শিয়া না থাকতো তো এমনি থেমে যেত, তাহলে কি এই এফেক্টটা ইলাস্টিক নেচারের কোনো প্রয়োজন থাকতো? বুঝতে পেরেছিস? পরিষ্কার হয়েছে? তাহলে ইনার্শিয়া আছে বলে কিন্তু ও নিজের মতো চলতে চাইবে। এবার যখন যত বেশি চলবে, মিন পজিশন থেকে যত দূরে যাবে তত উল্টো দিকে ফোর্স কাজ করবে, তার জন্য এ থামবে, রাইট? কিন্তু ইলাস্টিক নেচারের কোনো ব্যাপারই আসতো না যদি না ওর ইনার্শিয়ার কোনো গল্প থাকে। দেখা গেল এমনি দাঁড়িয়েছে, এমনি চলতে শুরু করে দিল, তাহলে কিরকম হলো? সাউন্ড কি করে পাবো আমি? আমি ওকে হয়তো 200 হার্টজের সাউন্ড দিচ্ছি, ও নিজের ইচ্ছা মতো চলছে 500 হার্টজের সাউন্ড তৈরি করে ফেললো। সম্ভব? ইমপ্র্যাকটিক্যাল তো, কোনদিন পসিবল হবে এটা? তার মানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট ইজ যে দ্য মিডিয়া মাস্ট বি ইলাস্টিক, সেকেন্ড ইজ দ্য মিডিয়া মাস্ট হ্যাভ ইনার্শিয়া। থার্ড পয়েন্ট হচ্ছে that the material must be having frictionless property. পরে শুনছি। তাহলে থার্ড পয়েন্ট হচ্ছে দ্য মিডিয়া, যা লিখছি সেগুলো কিন্তু আমি খাতায় দেখবো। দ্য মিডিয়া মাস্ট হ্যাভ frictionless property, must have frictionless property। কিরকম? সাপোজ কখনো তুই একটা কথা বলছিস, যেমন এখানে, যদি এমন হয় যে কথাটা বলতে বলতে তোর অবধি যেতে যেতে হারিয়ে গেল, শুনতে পাবি না? তার মানে যদি মিডিয়াটার মধ্যে ফ্রিকশন প্রপার্টি বেশি থাকে তাহলে কি সাউন্ডটা বেশি প্রপাগেট করবে, নাকি সাউন্ডটা ধীরে ধীরে হালকা হয়ে আসবে? কি হবে? শুনতে পাচ্ছি না সব থেকে, হালকা হয়ে আসবে, রাইট? তার মানে যদি মিডিয়াতে ফ্রিকশনলেস প্রপার্টি না থাকে তাহলে যত কম ফ্রিকশনলেস প্রপার্টি থাকে তত দূর অবধি যাবে। আচ্ছা, আমাদের ন্যাশনাল হাইওয়ে তো কাছে, তার মানে ওখান থেকে কোনো না কোনো লরি যাচ্ছে, যে লরিটাই যাচ্ছে সে কোনো না কোনো আওয়াজ ক্রিয়েট করছে, পাশে দাঁড়ালে আওয়াজটা জোরে শোনা তো, এখন শোনাচ্ছে? তাহলে সাউন্ডটার কি হচ্ছে? তাহলে ফ্রিকশনলেস হলে কি শুনতে পেতাম, নাকি ফ্রিকশনলেস হলে শুনতে পাবো না? ফ্রিকশনলেস হওয়ার জন্য শুনতে পাচ্ছি, তাহলে ফ্রিকশন থাকলে কি হতো? শুনতে পারতাম না। এখন শুনতে পাচ্ছিস? তাহলে কি আছে? ফ্রিকশন আছে। ধর ফ্রিকশন থাকলে কেন শুনতে পারতিস না? প্রথম জিনিস হচ্ছে ফ্রিকশন একটা ডিসিপেটিভ ফোর্স। কি ফোর্স? ডিসিপেটিভ ফোর্স। দেখ, সব এনার্জি আমরা ইউজফুলি ব্যবহার করতে পারি না, কিছু এনার্জি আমার নষ্ট হয়, যেগুলোকে আমরা বলি ডিগ্রেডেড এনার্জি। কি বলি? ডিগ্রেডেড এনার্জি। ধর এই যে তুই হেঁটে যাচ্ছিস, তুই তো একটা কেমিক্যাল খেয়েছিস, সেটা তুই ফুড হিসেবে খেয়েছিস, যে কেমিক্যালটা খেয়েছিস সেটা তোর পেটের মধ্যে কি হয়েছে, গিয়ে সিনথেসিস হয়েছে, দিয়ে ওখান থেকে ধীরে 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 সব বার্টার করে তুই একটা সামথিং অ্যামাউন্ট অফ এটিপি পেয়েছিস, সেটা দিয়ে তোর সেলগুলো চলছে, বডি চলছে, চর্বি হিসেবে স্টোর করা আছে। এবার তুই যখন গ্লুকোজ বা চর্বিগুলোকে কাজে লাগিয়ে সেখান থেকে একটা এনার্জি ডিরাইভ করে তোর হিউম্যান অ্যাক্টিভিটি করছিস,
করার জন্য তুই কি করছিস, তুই সামনের দিকে মুভ করতে চাইছিস। এই যে সামনের দিকে মুভ করছিস, এর জন্য তোর লাগবে হয়তো 40 জুল এনার্জি, ফর এক্সাম্পল। কতটা এনার্জি লাগবে? 40 জুল। কিন্তু এই যে ফ্রিকশন হচ্ছে আমার পায়ের তলায়, আমি তো এটা চাইছি না, হচ্ছে তো, তাহলে এখানে একটা এনার্জি নষ্ট হচ্ছে না? সাপোজ 5 জুল এনার্জি নষ্ট হচ্ছে, এটা কি আমার কোনো কাজে লাগছে? ফ্রিকশনের জন্য মুভ করতে পারছি, দ্যাটস ঠিক আছে, বাট কিন্তু তার জন্য এই যে আমার 5 জুল করে নষ্ট হচ্ছে, এইটা আমার ডিগ্রেডেড ফর্ম অফ এনার্জি। যদি ফ্রিকশনটা না থাকতো তাহলে এই এনার্জিটা বাঁচতো আমার। যদি স্পেসে হতো, তোকে একটা ধাক্কা মেরে দিলে তুই চলতেই থাকতিস, রাইট? তাহলে সেখানে তোকে এক্সট্রা এনার্জি খরচা করতে হতো না, তুই ইনার্শিয়ার জন্য চলতিস। তাহলে এইখানে চলতে গেলে কি করতে হচ্ছে, আমাকে প্রত্যেকটা মোমেন্টে ফ্রিকশনটাকে ওভারকাম করতে হচ্ছে, রাইট? সাইকেল যখন চালাচ্ছিস, প্যাডেল বন্ধ কর, দেখবি কিছুক্ষণ পর দাঁড়িয়ে যাবি, কিন্তু স্পেসে হলে কি দাঁড়াতিস? সারা জীবন চলতে থাকতিস। তোকে স্পেসে সাইকেল চালাতে হবে না, বসে আর টুক করে ঠেলে দেবো, দেখবি তুই প্রথম দেখবি এই তো মুন ক্রস করলাম, তাহলে এই তো জুপিটার ক্রস করলাম, এরকম করতে করতে যাবি, ঠিক আছে? হ্যাঁ, শীতকালে লরির আওয়াজ শোনা যায় না। শীতকালে কি হয়, লরির আওয়াজ তখনও শোনা যায়, লরির আওয়াজ এখনো শোনা যায়, গরমকালেও শোনা যায়। শীতকালে ফ্যানগুলো বন্ধ থাকে। হ্যাঁ, এবার যখন ফ্যান বন্ধ থাকে তখন কি হয়, যে চারিপাশের অন্য ডিস্টারবেন্সগুলো, আচ্ছা মাঝ বাজারে পাশের বন্ধুর কথা শুনতে পাস? পাস, খুব কষ্ট করে ডিজে বাজছে, টিচার্স ডে হচ্ছে, ঠিক আছে, শুনতে পাস? হ্যাঁ, টিচার্স ডে তো হয় না, কোন টিচার্স ডে করেছিস জানি না, যাই হোক। হ্যাঁ, ও এটা হয়নি। হ্যাঁ, পিকনিকগুলো তো শুনতে পাস। পুজোর মধ্যে ভাসানে যাচ্ছিস, পাশের বন্ধু বলছে এই খাবি কিছু, শুনতে পাস? না, খাবি কিছু বললে শুনতে পাস। আর যদি বলে এই পড়া আছে, শুনতে পাস? ধর তোকে বললো সুদিন স্যারের পড়া আছে কালকে, পড়েছিস, শুনতে পাবি? পুজোর মধ্যে পাবি না। চিপকে থাকলে কি হবে, জড়িয়ে ধরে থাকলে ওকে শুনছো করলে শোনা যাবে। কে? ঠিক আছে, মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, আসি আমরা আবার। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝলাম যে যদি কোথাও কোনো সাউন্ড তৈরি হয়, সাউন্ডটা ট্রাভেল করে, এবং যদি সেই মিডিয়ামের মধ্যে ফ্রিকশন থাকে, তাহলে আমার একটা সাউন্ডের এনার্জি নষ্ট হয়ে যায়। যেহেতু সাউন্ডের এনার্জি নষ্ট হয়ে যায়, তাহলে সাউন্ডের এনার্জিটা কমতে থাকে। যত কমতে থাকবে ওর অ্যাম্পলিটিউড কী হবে? অ্যাম্পলিটিউড কী হবে? কমতে থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? তার মানে যত ফ্রিকশন হবে তত তাড়াতাড়ি অ্যাম্পলিটিউড কমবে, তত আস্তে আমি শোনাবো ধীরে ধীরে। ক্লিয়ার? এবার যদি মিডিয়াম ফ্রিকশন লেস হয়, তাহলে সাউন্ড কী হবে? বেশি দূর অবধি প্রোপাগেট করবে, বেশিক্ষণ প্রোপাগেট করবে, একই রকম লাউডনেসেই থাকবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে তিনটে প্রপার্টিজ। আচ্ছা, এবার করবো প্রোপাগেশন অফ সাউন্ড। ভালো করে বুঝবি, আমাদের ওয়েভ ক টাইপের আছে বলতো? ওয়েভ ক টাইপের আছে? আমরা করেছি আগেও, ক্লাস 8-এ করেছি, ক্লাস 6-এও একবার করেছি। ওয়েভ ক টাইপের আছে? দু ধরনের ওয়েভ হয়, কেউ বলতে পারবি? প্রোপাগেশন, ওয়েভ প্রোপাগেশনের দিক থেকে যে ওয়েভ যাচ্ছে। হ্যাঁ, গুড। না, ওটাও ঠিক নয়। এনিওয়ান এলস? না, আর কেউ? না, আর কেউ? না, আর কেউ? দেখো, বেসড অন দ্য, সবাই লিখবে, বেসড অন দ্য প্রোপাগেশন, বেসড অন দ্য প্রোপাগেশন অফ ওয়েভ আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। ওকে, দুটো ক্যাটাগরি। একটাকে আমরা বলবো লঞ্জিটিউডিনাল ওয়েভ। কি বলবো? শুনতে পাচ্ছি না, কি বলবো? তাহলে আমাদের দুটো টাইপ হচ্ছে, একটা হচ্ছে লঞ্জিটিউডিনাল ওয়েভ, আর একটা কি কেউ বলতে পারবি? এনিওয়ান? না, লঞ্জিটিউড, এটা কি জিওগ্রাফি? লঞ্জিটিউডিনাল, ল্যাটিটিউডিনাল, হায় ভগবান। আর একটা হচ্ছে ট্রান্সভার্স, আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। তোরা করেছিস সেটা আগে। লঞ্জিটিউডিনাল ওয়েভের দুটো পোর্শন আছে, একটাকে বলে কম্প্রেশন, একটাকে বলে কম্প্রেশন, একটাকে বলে রেয়ারফ্যাকশন। একটাকে বলে কম্প্রেশন, একটাকে বলে রেয়ারফ্যাকশন। ট্রান্সভার্সের দুটো পার্ট আছে, একটাকে বলে ক্রেস্ট, একটাকে বলে ট্রো।
ওকে, একটাকে বলে ক্রেস্ট, একটাকে বলে ট্রো। আমি একটা ক্রেস্ট আর ট্রো, আমি একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে দুটোকে রিপ্রেজেন্ট করছি, তারপরে ডিটেলসে দুটোকেই বোঝাবো। ধর মিডিয়াম পার্টিকেলগুলো আমি একটা দাগ দিয়ে বোঝাচ্ছি। মিডিয়াম পার্টিকেল তো অ্যাকচুয়ালি ডট হয়, ডট হলে দেখতে পাবি না, তাই আমি একটা দাগ দিয়ে বোঝাচ্ছি। মনে কর কিছু কিছু এরকম কাছাকাছি আছে, কিছু কিছু এরকম দূরে আছে, কিছু কিছু এরকম কাছাকাছি আছে, কিছু কিছু এরকম দূরে আছে, কিছু কিছু এরকম দূরে আছে, কিছু কিছু কাছাকাছি আছে। ওকে, দেখতে পাচ্ছি। বলতো যে জায়গাগুলো কাছাকাছি আছে সেটা কি হবে, কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন? কম্প্রেশন। তাহলে কম্প্রেশনগুলোকে আমি সি দিয়ে লিখলাম। কি দিয়ে লিখলাম? রেয়ারফ্যাকশনকে কি দিয়ে লিখবো? আর। কম্প্রেশনকে কি দিয়ে লিখবো? রেয়ারফ্যাকশন কি দিয়ে লিখবো? ক্লিয়ার হয়েছে? তার মানে যখন মিডিয়াম পার্টিকেলগুলো দূরে দূরে আছে দোজ উইল বি রেয়ারফ্যাকশন, যখন মিডিয়াম পার্টিকেলগুলো কাছাকাছি আছে দোজ উইল বি কম্প্রেশন। ইজ দ্যাট ক্লিয়ার? চলে আসি এখানে ক্রেস্ট আর ট্রাউ। ক্রেস্ট আর ট্রাউ, ট্রাউ হচ্ছে বটম পোর্শন, ক্রেস্ট হচ্ছে টপ পোর্শন। ওকে, তার মানে আমি যদি এখানে একটা ওয়েভকে এইভাবে রিনোট করি, তোরা নর্মালি ওয়েভকে এইভাবে দেখে অভ্যস্ত, বলতে এটা কি হবে? ক্রেস্ট না ট্রাউ? ক্রেস্ট। এটা কি হবে? 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 ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যাঁ, অবভিয়াসলি বোঝা গেল। ঝটপট এঁকে নাও। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে লঞ্জিটিউডিনাল আর ট্রান্সভার্সের মধ্যে মোস্ট বেসিক ডিফারেন্স হচ্ছে ইন লঞ্জিটিউডিনাল ওয়েভ ট্রাভেলস যে ডাইরেকশনে, সেই ডাইরেকশনেই পার্টিকেলের মুভমেন্ট। সো পার্টিকেল movement occurs in the direction of propagation of wave in longitudinal. চলো তাহলে লঞ্জিটিউডিনালটাকে একটু ডিটেলসে দেখা যাক। মনে করো যে এইটা আমার একটা লঞ্জিটিউডিনাল ওয়েভ, এইখান থেকে ক্রিয়েটেড হচ্ছে। ওকে, ওয়েভটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তার মানে এইটা কি হবে? দিস ইজ দি ডাইরেকশন অফ প্রোপাগেশন। গুড। হ্যাঁ, অফ ওয়েভ। খাতা দেখিয়ে যাবে, নাহলে পরে লিখে দেখিয়ে যাবে, মানে আজকেই। মনে কর আমার আজকে এই রে, মনে কর আমার সব মিডিয়াম পার্টিকেলগুলো ঠিক এইভাবে সাজানো আছে। তাদের মধ্যে স্পেসিং কি ইকুয়াল না আনইকুয়াল? এদের মধ্যে স্পেসিং ইকুয়াল না আনইকুয়াল? আনইকুয়াল। ইকুয়াল স্পেসিং, ঠিক আছে, এটাকে আমরা ইকুয়াল স্পেসিং বলছি, রাইট? আমি কি করছি, এখান থেকে এটাকে চেপে দিয়েছি। কি করেছি? চেপে দিয়েছি। নাম্বার দিলাম এ বি সি ডি ই এফ জি। কি করলাম? এটাকে চেপে দিয়েছি। তাহলে এ বি এক জায়গায় চলে গেল, এ এখানে চলে গেল। যেই এ এখানে চলে, বি কি এখানেই থাকবে? থাকবে না, ও কি করে বিকে পুশ করে দেবে। তাহলে বি কি হলো? বি আরেকটু এখানে চলে গেল, সি আরেকটু সরে গেল, ডি আরেকটু সরে গেল, ই এফ জি এর কোনো যায় আসে না। তাহলে এ বি সি ডি ই এফ জি, রাইট? এ যখন এদিকে সরে গেছে, এ আবার কি চাইবে? আগের জায়গায় ফিরে আসতে, কারণ ওর ইলাস্টিক প্রপার্টি রয়েছে, তাই না? তাহলে এ কি করবে? এ ওর আগের জায়গায় চলে এলো। বি কি করলো? আরেকটু সরে গেল। সি কি হলো? আরেকটু সরে গেল। ডি কি হলো? সামান্য একটু সরে গেল। ই একটু সরে আছে। এফ জি, এই রিজিয়নটা কি ক্রিয়েট হলো? এই রিজিয়নটা কি ক্রিয়েট হলো? কম্প্রেশন না রেয়ারফ্যাকশন? কম্প্রেশন। এখানটা কি ক্রিয়েট হলো? ক্লিয়ার হয়েছে কথাটা? লঞ্জিটিউডিনাল ওয়েভ ক্লিয়ার হয়েছে? তার মানে এই যে পার্টিকেলটা মুভ করছে, এ কোথা থেকে কোথায় মুভ করলো? এ মুভ করলো এইখান থেকে এইখানে। পার্টিকেল যেদিকে, ওয়েভ যেদিকে যাচ্ছে, দেখ পার্টিকেলও সেই দিকে যাচ্ছে। তাহলে মুভমেন্ট অফ পার্টিকেল, মুভমেন্ট অফ পার্টিকেল ইজ in the direction of wave. Movement of particle is in the direction of wave. আচ্ছা, ওয়েভ যেদিকে যাচ্ছে সেই ডাইরেকশনে হচ্ছে। সেই ডাইরেকশন মানে কিন্তু এইটা একদমই নয় যে ওয়েভ শুধু এই দিকে যাচ্ছে বলে পার্টিকেল শুধু এইদিকে মুভ করছে, না, তা না। ইন দ্য ডাইরেকশন অফ ওয়েভ মানে পার্টিকেল এই বরাবর মুভ করছে, তার মানে এই দিকেও মুভ করতে পারে, তার উল্টো দিকেও মুভ করতে পারে, বাট কখনোই সেটা এইরকম কিছু হয়ে যাবে না। বোঝা গেল কথাটা? ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? চলো, এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল ওয়েভ। এখানে কি দেখবো? কম্প্রেশন এন্ড রেয়ারফ্যাকশন। আসবো আমরা ট্রান্সভার্স ওয়েভে। ট্রান্সভার্স ওয়েভ,
ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা, ট্রান্সভার্স ওয়েভে কি থাকে? রেয়ারফ্যাকশন কম্প্রেশন থাকে না, কি থাকে? ট্রাও অ্যান্ড ক্রেস্ট থাকে, তাই না? বটম মোস্ট পোর্শনকে কি বলবো? ক্রেস্ট। টপ মোস্ট পোর্শনকে কি বলবো? ট্রাও। উল্টো, টপ মোস্ট পোর্শনকে কি বলবো? ক্রেস্ট। বটম পোর্শন কি বলবো? ট্রাও। তাহলে করব হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ। একটু আগে আমরা ভিডিওতে দেখলাম, কি দেখলাম, যে যদি আমার একটা ওয়েভ এই দিকে ট্রাভেল করে, ইফ দিস ইজ দি ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ, তাহলে পার্টিকেল কোন দিকে ভাইব্রেট করবে? এটা ওয়েভের প্রোপাগেশন ডাইরেকশন। ট্রান্সভার্সে পার্টিকেল কোন দিকে ভাইব্রেট করে? পারপেন্ডিকুলার। ভেরি গুড। তার মানে যদি আমার কোনো একটা পার্টিকেল হয়, ও কি করবে? পারপেন্ডিকুলার ভাইব্রেট করবে। তার মানে সাপোজ আমার একটা পার্টিকেল আছে এইখানটায়, পার্টিকেলটা কেমন ভাইব্রেট করবে? এই ওয়েভ এইদিকে, তার পারপেন্ডিকুলার ডাইরেকশন কোন দিকে? এইদিকে। তার মানে আমার ওয়েভটা কেমন ভাবে যাবে? আচ্ছা, এর তো একটা মিন পজিশন আছে না? দেখ, এইটা হচ্ছে মিন পজিশন। ক্লিয়ার হয়েছে কথা? কনসেপ্ট পরিষ্কার হয়েছে? দিস ইজ দি অরিজিন, দিস ইজ দি মিন পজিশন, এইটা হচ্ছে তার মুভমেন্ট। তাহলে এইটা কি? তাহলে বটম মোস্ট পোর্শন কি বলবো? ট্রাও। টপ মোস্ট পোর্শন কি বলবো? ক্রেস্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে ডাইরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভের দিকে পার্টিকেল কোন দিকে মুভ করছে? পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ প্রপাগেশন ওয়েভ। তাহলে পার্টিকেল কোন দিকে মুভ করছে? পারপেন্ডিকুলার to the direction of propagation of wave। কোন দিকে? এই দিক বরাবর মুভ করছে পার্টিকেলটা। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? লিখে নাও। তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি 16 তারিখ। তাহলে একটা ওয়েভ যদি থাকে, তাহলে ওয়েভ সামনের দিকে যাচ্ছে। আমাকে একটা কথা বল, এই যে ওয়েভ সামনের দিকে যাচ্ছে আর এই যে একটা পার্টিকেল আপ ডাউন করছে, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? আছে, কিন্তু সেটা তোদের এখনই নেই। ঠিক আছে, তোদের জন্য কি আছে সেটা আমরা দেখি। প্রত্যেকে এটাকে সুন্দর করে আঁকবে, সুন্দর করে প্রত্যেকে এরকম একটা দাগ দেবে। এই দাগের ঠিক মাঝখান থেকে পারপেন্ডিকুলার একটা দাগকে এরকম নিয়ে যাবে। ওকে, এবার কিছু সমান স্পেসিং দেবে, সমান স্পেসিং, ইকুয়াল স্পেসিং। স্পেসিংটা ম্যাটার করবে, স্পেসিং এর উপরেই কিন্তু বাকি পুরো জিনিসটা তৈরি হবে। একটা, দুটো, তিনটে, চারটে, মিনিমাম চারটে স্পেসিং দেবে, মিনিমাম চারটে স্পেসিং দেবে। এবার ওপরে কি করবে? ওপরে এরকম একটা ডট 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 একটা লাইন টেনে দাও। নিচে কি করবে? একই রকম ভাবে ডট 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 একটা লাইন টেনে দাও। দেওয়া হয়ে গেছে। এবার এইখান থেকে শুরু করবে, এই জায়গা থেকে শুরু করবে। করেছো? করেছো? এইটা আর এটার মাঝামাঝি উপরে একটা ডট দিয়ে দাও। এইটা আর এটার মাঝামাঝি উপরে একটা ডট দিয়ে দাও। এইটা এটার মাঝামাঝি নিচে একটা ডট দিয়ে দাও। প্রথম দুটোর মাঝামাঝি উপরে একটা ডট, সেকেন্ড দুটোর মাঝামাঝি নিচে একটা ডট, থার্ড দুটোর মাঝামাঝি কোথায় ডট? ওপরে একটা ডট। দেওয়া হয়েছে? ডান। এবার কি করব? এইটাকে এইভাবে ঘোরাবো। ঘোরালে, এইভাবে ঘোরালে, ঘুরিয়েছো, এইভাবে ঘুরিয়েছো। আবার দেখো এখান থেকে ঘোরালে, এইভাবে ঘোরালে, ঘুরিয়েছো। দেখো এই প্রসেসটাকে কন্টিনিউ করতে থাকো। ওকে, এই প্রসেসটাকে কন্টিনিউ করতে থাকো। ডান করেছো প্রত্যেকে? এই জিনিসটা কমপ্লিট হয়েছে। অঙ্গিরা বাবা, এই জানলাটা দিয়ে দেন, আওয়াজ আসছে। এই জিনিসটা কমপ্লিট হয়েছে, একদম পরিষ্কার। তাহলে একটা জিনিস দেখতে হবে ভালো করে, দুটো ক্রেস্ট বা দুটো ট্রাওয়ের মধ্যে যে ডিস্টেন্স আছে সেটাকে বলে ওয়েভলেন্থ। কি বলে? শুনতে পাচ্ছি না, কি বলে? তাহলে দুটো ক্রেস্ট বা দুটো ট্রাও। আচ্ছা,
আস্তে আস্তে করে একটু দেখবো ব্যাপারটা। যদি আমি এই দুটো ক্রেস্টের কথা ভাবি, এই ক্রেস্ট আর এই ক্রেস্ট, তাহলে এইটুকু হয় না তাদের মধ্যে ডিফারেন্স ইন লেন্থ, রাইট? আচ্ছা দেখ তো, এইখান থেকে এইটার ডিফারেন্স এইটুকু হয় না? দুটো কি সেম না আলাদা? সেম। দুটো সেম না আলাদা? সেম। অদ্রিজা তুই দেখ তো, দুটো সেম না আলাদা? সেম। ওয়েভলেন্থ কি বলে দেখে? ল্যামডা। কি বলে? কি বলে? ল্যামডা বানান কি? LAMB, ভেড়া দা, LAMB DA। ল্যামডা কি? ভেড়া দা, LAMB DA। ক্লিয়ার? হ্যাঁ, এই তো আসছি। ঠিক আছে, ভেড়াদা ইজ ল্যামডা। হ্যাঁ, ভালো করেই আঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, ল্যামডা। তাহলে দুটো ক্রেস্টের মধ্যে যে লেন্থের ডিফারেন্স, দুটো ট্রাবের মধ্যে যে লেন্থের ডিফারেন্স, সেটাকে কি বলবো? ল্যামডা বলবো। আচ্ছা, এবার এই যে এখান থেকে ওয়েভটা শুরু করলো, দেখ এইখানে আসা মানে একটা কমপ্লিট ফিলিং এলো না? আচ্ছা, যদি আমি ওখানের দাগটা না দিয়ে আমি যদি এইখান থেকে শুরু করে এইখান অবধি দাগ দিই, দেখ একটা কমপ্লিট ফিলিং এলো না? তার মানে একটা ওয়েভ যে পয়েন্ট থেকে শুরু করলো, যেখানে শেষ করলো, দ্যাট ইজ ল্যামডা। ল্যামডা তাহলে কি? দ্য লেন্থ অফ ওয়ান কমপ্লিট ওয়েভ ইজ নোন অ্যাজ ওয়েভলেন্থ। কি বললাম? ল্যামডা। দ্য লেন্থ অফ ওয়ান কমপ্লিট ওয়েভ ইজ নোন অ্যাজ ওয়েভলেন্থ। আচ্ছা, এটা বুঝলাম ওয়েভলেন্থ, কিন্তু আমি তো এইভাবেও বলতে পারি, এইভাবে ল্যামডা না বলে ওয়েভলেন্থ অন্যভাবেও ডেফিনিশন দিতে পারি, যে একটা ওয়েভকে কমপ্লিট করতে যে টাইম লাগে সেটাকে কি বলে? টাইম পিরিয়ড। কি বলে? টাইম পিরিয়ড। তাহলে ল্যামডা যদি একটা ওয়েভলেন্থ হয়, তাহলে একটা ওয়েভকে কমপ্লিট করতে যদি টি টাইম লাগে, যেটা টাইম পিরিয়ড, তাহলে ল্যামডা যদি ওয়েভলেন্থ হয়, এই ওয়েভলেন্থ এগোতে তার কত টাইম লাগবে? টি টাইম লাগবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে যে একটা কমপ্লিট ওয়েভ হতে টি টাইম লাগে, তাহলে একটা ল্যামডা এগোতে কত টাইম লাগবে? টি টাইম লাগবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? এইটুকু পরিষ্কার হয়েছে? তাহলে টাইম পিরিয়ড টু কভার ওয়ান ওয়েভ ইজ নোন অ্যাজ ওয়ান টাইম পিরিয়ড রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল টি। আচ্ছা, যদি এতটা ক্যাপিটাল টি হয়, তাহলে তার হাফ টাইম পিরিয়ড কি হবে? হাফ টি। তার মানে কত হলো? T/2, তাই না? আচ্ছা, এইখান থেকে T/2, 0 T/2, এদের হাফ কত হবে? 0 T/2, এদের হাফ কত হবে? T/4। কত হবে? T/4। বলতো T/2 আর T এর হাফ কত হবে? T/2 আর T এর হাফ কত হবে? T/2 প্লাস T/2, তাই হয় না? তাহলে কত হয়? T প্লাস 2T/4 কত হয়? 3T/4। এটা কত হবে? 3T/4। লিখে নাও, মার্ক করে নাও। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম ওয়েভলেন্থ কাকে বলে, আমরা বুঝতে পারলাম টাইম পিরিয়ড কাকে বলে, আমরা বুঝতে পারলাম হাফ অফ দ্য টাইম পিরিয়ড কাকে বলে। এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, এবার আমরা বুঝবো হচ্ছে ওয়েভ ভেলোসিটি কাকে বলে। ওয়েভ ভেলোসিটি কাকে বলে বলতো? এনিওয়ান? ওয়েভ ভেলোসিটি, দ্য স্পিড অফ দ্য ওয়েভ। ওয়েভ কোন দিকে যাচ্ছে? এখানে ওয়েভ কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে ওয়েভ। পার্টিকেল কোন দিকে যাচ্ছে? পার্টিকেল কোন দিকে যাচ্ছে? এই দিকে। তাহলে দুটো গল্প আছে এখানে। নাও ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ নাও। পার্টিকেল মুভ করছে এই দিকে, তাহলে যে কোনো একটা মোমেন্টে তো পার্টিকেলের একটা ভেলোসিটি আছে, রাইট? এটাকে ভিপি বা ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বলবো, কিন্তু ওয়েভ তো এই দিকে যাচ্ছে, তাই না? তাহলে ওয়েভ ভেলোসিটিকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? ক্যাপিটাল ভি দিয়ে। তাহলে পার্টিকেল ভেলোসিটি এই দিকে, ওয়েভ ভেলোসিটি এই দিকে। আচ্ছা, ল্যামডা কোন দিকে? পার্টিকেল ভেলোসিটির দিকে না ওয়েভ ভেলোসিটির দিকে? ওয়েভ ভেলোসিটির দিকে। আচ্ছা, একটা ছোট্ট অঙ্ক টাইপের করব, আমাদের বুঝতে সুবিধা হবে। এটা আঁকা হয়ে গেছে সবার? ঝটপট। কোনটা বাবা? কোথায় বল? 4 ভিপি, স্মল ভিপি। আমরা একটা ছোট্ট সুন্দর ইন্টারেস্টিং একটা অঙ্ক করব। আমরা সবাই ডিস্টেন্স টাইমের অঙ্ক জানি তো? আচ্ছা, মনে কর যে একটা বডির ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কত ভেলোসিটি? 10 মিটার পার সেকেন্ড। আমার একটা ডিস্টেন্স দিয়ে দিয়েছে 100 মিটার। কত টাইম লাগবে? কত সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড। 200 মিটার কত সেকেন্ড লাগবে? 300 মিটার কত সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড। তাহলে আমরা কি করছি? আমরা ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, টাইম বার করতে গেলে কি করছি?
ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে 375/10 তোমার কত? 3.75, 37.5। আচ্ছা, এবার আসি আসল জায়গায়। আসল জায়গায় গল্পটা এইভাবে ভাব যে আমার এরকম একটা ওয়েভ আছে, রাইট? কতগুলো ওয়েভ আছে? এরকম একটা ওয়েভ আছে, ওকে? এর এক একটা ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা করে। কত ওয়েভলেন্থ? ল্যামডা। এর ভেলোসিটি হচ্ছে ভি। ভেলোসিটি কত? ভি। এর টাইম পিরিয়ড হচ্ছে টি। টাইম পিরিয়ড কত? টি। নাও ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। সাপোজ ল্যামডার ভ্যালু দিলাম 10 মিটার, সাপোজ টি এর ভ্যালু দিলাম 2 সেকেন্ড। ল্যামডা বাই টি কি বোঝায়? বলবো ভেলোসিটি। তার মানে ল্যামডা বাই টি কি এটা বোঝায় যে ও 2 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে? এটা বোঝাচ্ছে না? কি বোঝাচ্ছে? 2 সেকেন্ডে কত মিটার যাচ্ছে? 10 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 5 মিটার। সেটা কি ভেলোসিটি? কার? 5 মিটার। কার ভেলোসিটি? ওয়েভের ভেলোসিটি। তার মানে 10 মিটার কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যেটা যাবে সেটা ওর ভেলোসিটি। কার ভেলোসিটি? ওয়েভের ভেলোসিটি। তার মানে আমি কি লিখতে পারি যে ল্যামডা বাই টি ইকুয়ালস টু ভি? ইয়েস। রাইট? হ্যাঁ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটাকে আমি একটা বক্স করে দিলাম। এবার আসি সেকেন্ড গল্পে। এরম ভাবে ভাব, ভালো করে বুঝবি কথাটা। একটা ওয়েভের, জাস্ট আমার দিকে তাকা, কিছু লিখবি না, জাস্ট লুক অ্যাট মি, লুক অ্যাট মি, ফিল করো কি বলছি, বোঝো। একটা ওয়েভ পুরোপুরি কভার করতে তার টাইম লাগে 2 সেকেন্ড। কতটা টাইম লাগে? 2 সেকেন্ড। তাহলে একটা ওয়েভ যেতে কত টাইম লাগে? 2 সেকেন্ড। একটা ওয়েভ যেতে কত টাইম লাগে? 2 সেকেন্ড। ওটার টাইম পিরিয়ড তাহলে কত হবে? 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে একটা ওয়েভ যায়। 1 সেকেন্ডে কটা ওয়েভ যায়? হাফ ওয়েভ যায়। তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে একটা পুরো ওয়েভ চলে যেতে সময় নিল 2 সেকেন্ড। 1 সেকেন্ডে কতটুকু যাবে? 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ যায় দ্যাট ইজ ইটস ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি কত? হাফ দ্য ওয়েভ, মানে তাহলে টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ড। 1 সেকেন্ডে কতগুলো ওয়েভ গেল? হাফ গেল। তাহলে ফ্রিকোয়েন্সি কত? ল্যামডা বাই 2 না, ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার, জাস্ট একটা নাম্বার। ল্যামডা কেন আসবে? 1/2 সিম্পলি, রাইট? আচ্ছা, আরো সুন্দরভাবে একটা এক্সাম্পল করি। এই পয়েন্ট থেকে 1 সেকেন্ডে 10টা ওয়েভ যায়। কটা ওয়েভ যায়? শ্রেয়াংশু কটা ওয়েভ গেল? 10টা। 1 সেকেন্ডে কটা ওয়েভ গেল? 10টা। ফ্রিকোয়েন্সি কত? 10, রাইট? 10। ফ্রিকোয়েন্সি কত? 10। এবার একটা ওয়েভ টাইম পিরিয়ড কত? 1/10। 10টা ওয়েভ যদি একটা সেকেন্ডে যায় তাহলে একটা ওয়েভ কত সেকেন্ডে যাবে? 1/10। ওটা কি তাহলে ওর টাইম পিরিয়ড? 1/10 কি? একটা ওয়েভ যেতে যে টাইম নেয় সেটা কি? টাইম পিরিয়ড। তাহলে একটা পয়েন্ট দিয়ে 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ যাবে সেটা ফ্রিকোয়েন্সি, আর একটা ওয়েভ যেতে যেটুকু টাইম লাগবে সেটা কি? টাইম পিরিয়ড। তার মানে আমরা কি একটা জিনিস বুঝতে পারছি যে যদি আমার টাইম পিরিয়ড হয় 2 সেকেন্ড তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2। এ বাবা, তাহলে আমি যদি এখানে 2টার জায়গায় টি বসিয়ে দিই তাহলে 1/t বসাতে পারি। তাহলে এফ ইকুয়ালস টু 1/t এমন একটা রিলেশন পেতে পারি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এটা 1 বলেছি, লিখে নাও, রাইট? তার মানে আমি যদি এইখানটায় আসি তাহলে এখান থেকে লিখতে পারি যে ভি ইকুয়ালস ল্যামডা ইন্টু 1/t। ল্যামডা বাই টি কি লিখতে পারি? ল্যামডা ইন্টু 1/t। 1/t মানে কি? এফ। 1/t মানে কি? এফ। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি বসাতে পারি। তাহলে এটাকে লিখতে পারি এফ ল্যামডা। তাহলে ভি ইকুয়ালস টু কি হলো? এফ ল্যামডা। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার? কোনো প্রবলেম আছে কারুর? সো ভি ইকুয়ালস টু এফ
ল্যামডা। ওকে, হ্যাঁ। আচ্ছা, এই ছোট্ট করে বলতো ভিটা কি, ওয়েভ ভেলোসিটি না পার্টিকেল ভেলোসিটি? ওয়েভ ভেলোসিটি। গুড। ল্যামডা কি, ওয়েভলেন্থ। এফ কি, ফ্রিকোয়েন্সি। পার্টিকেল ভেলোসিটি নিয়ে কোনো কাজ করেছি না, একদম পরিষ্কার। কোনো ডাউট আছে? লিখে নাও।